আমার ভাইয়েরা, পবিত্র এই মাস মিলাদুন নবীর মাস। সকলেই আপনারা অবগত আছেন, গোটা পৃথিবীর 120টি কান্ট্রির ভিতরে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। অনেক ভাইরা বলবেন 120টা দেশে উদযাপিত হইলে আমরা অনেকে করব না, কারণ দলিল নাই। কিন্তু তারা নিশ্চিত মানুষকে মিসগাইড করছে, মানুষকে মিথ্যা বলছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 2টা সেমিনারের কথা আলোচনা করেছেন। একটা সেমিনার সমস্ত পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ সৃষ্টি করবেন, সকল মানুষের রূহগুলিকে একসাথে নিয়ে আল্লাহ একটা সেমিনার করলেন আলমে আরওয়াহের ভিতরে। দুনিয়াতে মানুষ পাঠাইবার আগে, আদম পাঠাইবার আগে, আদম বানাইবার আগে আল্লাহ ওইখানে সেমিনারের ভিতরে সমস্ত রূহগুলিকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহরা, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো জবাব দিয়েছে, কালু বালা, হে আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব। দুনিয়াতে মানুষ আসার পরে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভরে গিয়েছে। আরেকটা কনফারেন্স আল্লাহ আলমে আরওয়াহের ভিতরে, ইয়াউমে মিসাকের ভিতরে আল্লাহ পাক এই সেমিনার করেছেন। এই সেমিনারে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের রূহগুলিকে একত্রিত করেছেন। আপনারা অনেকে মনে করেন যারা নবী প্রত্যেকেই মনে হয় রসুল। না না, অসংখ্য নবী রসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যারা নবী, অনেকে নবী কিন্তু রসুল না। স্পেশাল রসুল হলেন 313 জন। 313 জন রসুল আল্লাহ বানিয়েছেন। অসংখ্য নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সবাইকে একত্রিত করে বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। বড় কি একবার আল্লাহু আকবার বলা যাবে? এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, সমস্ত নবী রাসূলদের রূহগুলিকে আল্লাহ বললেন, এ নবীরা, আমি আপনাদেরকে সম্মানিত করে বানিয়েছি। আমি আপনাদেরকে কিতাব দেব, আমি আপনাদেরকে নবী বানাবো, আমি আপনাদেরকে পৃথিবীতে পাঠাবো। আপনারা, আমি আল্লাহর দাওয়াত মানুষদেরকে দিবেন। পৃথিবীতে যাওয়ার পরে এক এক করে আদম থেকে ঈসা সকল নবীকে পাঠাবো। প্রত্যেকের উপরে বিশেষ বিশেষ সহিফা কিতাব পাঠাবো। 104 খানা সহিফা কিতাব আদমের সফি। আমার ভাইয়েরা, এক একজনের উপরে যে সহিফা কিতাবগুলো দেওয়া হলো, তার কারণ কি? আল্লাহ তো মৌলুদের আলোচনা শুরু করে দিয়েছেন মানুষ আসার আগে। সুবহানাল্লাহ বলে। ইয়াউমে মিসাকে আল্লাহ বললেন, নবীরা, তোমাদেরকে প্রজ্ঞা দেব, হিকমত দেব, নবী বানাবো, দুনিয়ায় পাঠাবো। অতঃপর তোমাদের মাঝে একজন রসুল আমি পাঠাবো। সুম্মা জাআকুম রাসূল, নবী যখন আসবেন তোমাদের কিতাব ব্র্যান্ড হয়ে যাবে, তোমাদের নবুয়তি শেষ হয়ে যাবে। ওই রসুলের উপরে তোমরা কালেমা পড়ে রসুলের অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে বলবেন না, জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলুদের আলোচনা যখন শুরু হয়ে গেল, পৃথিবীর অনেক মানুষেরা বললে এই মাসে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যদিও অনেকগুলো রিওয়ায়াত আছে, রিওয়ায়াত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার ছিল আখিরি 4 সোমবার। এটা আরবি এবং ফার্সি সংমিশ্রিত একটা শব্দ। আখের, এটা আরবি শব্দ, ফার্সি সোমবা মানে শেষ বুধবার। আল্লাহু আকবার বলে। এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কেউ 1000 উট সদকা করে দিলেন, কেউ 500 উট সদকা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহর পয়গম্বর, আখিরি নবী, নূর নবী সুস্থ হয়ে গেছেন। ভাইরা আমার, বলা হয়েছে আখিরি 4 সোমবার সুস্থ হওয়ার 1 সপ্তাহ পরে রাসূল ইন্তেকাল মোবারক করেছেন। এই রিওয়ায়াত যদি আপনি অ্যানালাইসিস করেন, যদি সফর মাসের শেষের দিনও বুধবার হয়, তাইলে তারপরেও রবিউল আউয়ালের 12 তারিখ পড়ে না। যদিও 12 তারিখের রিওয়ায়াত আছে, হ্যাঁ, তবে অনেক ভাইয়েরা আমাদেরকে বিভ্রান্ত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ওফাত করেছেন। তারা কেন ওফাত পালন করে না?
তারা কেন ওয়াফাত বরণ করে না? তাদেরকে আমরা অনেক জায়গাতে বুঝাইতে পারি নাই। অবশ্য তাদের বিজ্ঞ প্রাজ্ঞ আলেমরা বসলে বুঝতে সক্ষম হয় না। কাউমি গোরানার আলেমেরা রসুলকে হায়াতুন নবী ইদানিং মানে না। রসুলকে হায়াতুন নবী মানে, হায়াতুন নবী মানে রসুল মরে যান নাই, রসুল জিন্দা। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মসজিদের ভিতরে বললাম, যেই ভাইয়েরা বলে রসুল মরে গেছেন, রসুলের কোনো ক্ষমতা নাই, আমি বলবো ওই হুজুরকে ধরে আনেন, বলেন আপনার মারা যাওয়ার পরে, আপনার মারা যাওয়ার পরে যখন আমরা মানুষকে কবরে দাফন করি, দাফন করার সময় আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মিল্লাতে রাসূলিল্লাহ। এতদিন বলছো নবী মরা, এখন তোমার বাবারে নয়া নবীর হাওলা করে দাও। মরার কাছে মরার হাওলা করে দেওয়া হারাম না জায়েজ? না জায়েজ। আমরা রসুলকে জিন্দা মনে করি, শুধু জিন্দা না, হাদিসে আসছে মান হাদার রাজুলি, রসুলের কথা আসছে। কেউ বলেছেন ছবি দেখানোর কথা, কিন্তু মান হাদার রাজুল কাকে বলে? রসুলুল্লাহকে ডাইরেক্ট দেখায় দেওয়া হবে। জোরে বলেন না আমার ভাইয়েরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এমন, তো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য নবী রাসূলদের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন। ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইব্রাহিম ইয়া ইসমাঈল আইয়ুব, এইভাবে নাম ধরে ধরে ডেকেছেন। আমার রাসূলকে যখন আল্লাহ এত মহান বানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন আমার রাসূলকে কোনো জায়গা থেকে মাইনাস করার কোনো সুযোগ নাই, মাইনাস করার কোনো সুযোগ নাই। আজানের ভিতরে কোনো নবীর নাম আল্লাহ ঢুকাইয়া দেন নাই। এই তোরা আল্লাহকে নবীর সাথে মিলাই আমরা বলেছিস, আমাদের আকীদা, আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ আল্লাহর হাবিব, আল্লাহর সৃষ্টি, তবে নবী সৃষ্টি সকলের উপরে, নবী আল্লাহর পরে সৃষ্টি সকলের উপরে। নবীর সাথে কেউ যদি কারো তুলনা করে, তাহলে ইহানাতুল আম্বিয়াই কুফরুন, নবীদের শান ছোট করা মানে কুফরি, তার ঈমান চলে যায়। আমাদের দেশে বহু নামাজি বেঈমান আছে, আমাদের দেশে বহু নামাজি মুনাফিক আছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। আপনারা জানেন না আমার ভাইয়েরা, কাফিরদের চাইতে জঘন্য জাহান্নামে মুনাফিকরা প্রবেশ করবে। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, মওলুদুন নবীর উপরে আমি কথা বলতে চাচ্ছিলাম। আপনারা সকলে মিলাদুন নবী মানেন তো? মানেন তো? মিলাদুন নবী পালন করেন তো? ভাইরা আমার, এই ব্যাপারে রাসূলের ডাইরেক্ট মরফু হাদিস আমি আপনাদেরকে বলেছি। ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী আব্দুল্লাহি মাকতুবুন খাতামুন নবীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি আমার মওলুদ সম্পর্কে জানতে চাও? তোমরা কি আমার সৃষ্টি সম্পর্কে জানতে চাও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন, ওয়াইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আদম আলাইহিস সালাম দেহ মোবারক যখন মাটির খামিরায় বিদ্যমান ছিল, খাতামুন নবীন, নবী রাসূলকে আল্লাহ তখনও খাতামুন নবীন বানায়া রাখছে। ওয়াইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি কি তোমাদেরকে আমার সৃষ্টির প্রথম তত্ত্ব সম্পর্কে অবগত করব? আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই। রাসূল বললেন, দাওয়াতু ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ যখন নির্মাণ করলেন, যখন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ বানালেন, কাবা শরীফ বানানোর পরে সামান্য অবশিষ্ট কিছু বালু রয়ে গেল, মাটি রয়ে গেল। এই মাটিগুলোকে উপর দিকে চড়ে মারলেন, এই মাটিগুলোকে উপর দিকে চড়ে মারলেন আল্লাহর কুদরতে। এই ধুলাবালিগুলো পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যায় পড়ল। যেই জায়গার ভিতরে ওই বালি ছিটা পড়েছে, কিয়ামতের পূর্বে কখনো না কখনো ওই জায়গার ভিতরে একটা মসজিদ নির্মাণ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, দাওয়াতু ইব্রাহিম, তিনি কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
তুমি না আমার পরে আখেরি পয়গম্বরকে পাঠাইবা তোমার ঘর কাবা শরীফকে রক্ষণাবেক্ষণের জন্য, দ্বীন ইসলামের জন্য, তোমার কথা মানুষের কাছে বলার জন্য, এই ঘরকে পবিত্র করার জন্য আখিরি পয়গম্বরকে তুমি পাঠাইয়া দাও, তুমি পাঠাইয়া দাও। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? ভাইরা আমার, এরপরে বললেন ও বাশারাতু ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে যখন চলে যাবেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার জন্য দোয়া করেছেন, তিনি আমার উম্মত হবেন, তিনার দোয়া আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন। সুবহানাল্লাহ বলে। ওয়ারুবিয়া উম্মি আল্লাথি, মৌলভী সাহেব বললেন আমার রাসূল মাটির। ভাইরা আমার, হাদিস কি বলছে? ওয়ারুবিয়া উম্মি আল্লাথি, আমি আসতেছি। মা আমিনা বললেন, রাসূল বলতেছেন, এটা হাদিস থেকে রাসূল ডাইরেক্ট মায়ের কথা বলতেছেন। ওয়ারুবিয়া উম্মি আল্লাথি ওয়ারাতিনা ওয়ারাতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন আলাহা মিনহু বসরুশ শাম। আমি আমার মায়ের দেখা প্রত্যক্ষ স্বপ্ন, আমি যেদিন দুনিয়াতে আসব, আমার মা দেখলেন আমার মায়ের রেহেম থেকে একখানা নূর, এমন ভাবে আলো, একটা ফুকাস বের হলো, শাম সিরিয়ার উঁচু উঁচু প্রাসাদ পর্যন্ত আমার মায়ের দৃষ্টিগোচর হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ওয়াকাদ খারাজা লাহা নূরুন, একখানা নূর বের হয়েছে। হাদিস বলতেছে নূর, আর আপনি বলতেছেন মাটি। আই ক্যান চ্যালেঞ্জ করে আমরা বলেছিলাম গোটা পৃথিবীর মৌলবীদেরকে যে আমরা কখনোই ফিতনায় বিশ্বাসী না, আমরা আমাদের রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমরা রাসূলুল্লাহর শান বড় করার কেউ নাকি? আপনি বললেন না কেন? আল্লাহর কি এমন সমস্যা ছিল যে আল্লাহ কেন আপনার নামের সাথে আখিরি পয়গম্বরের নাম লাগাইয়া দিলেন? কোরআনে অসংখ্য মান নবীকে তুমি নাম ধরে ডাক দিলা, মুহাম্মদকে কেন আপনি নাম ধরে ডাক দিলেন না? আমার আল্লাহ কয় আমার হাবিবকে আমি এজন্য ডাক দেই নাই, গোটা পৃথিবীর মানুষকে আমি বুঝাইতে চাই আমার হাবিবের সম্মান কোনো পয়গম্বরের মতো না। আমার হাবিবের সম্মান সৃষ্টির সকলের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যেখানে কোরআনুল কারীমে আমার নবীর আলোচনা এসেছে, নবীর নাম মোবারক এসেছে, আল্লাহ মুহাম্মদ ডাইরেক্ট ডাক না দিয়ে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যখন নবীর নাম মোবারক আসে আমার আল্লাহ ডাক দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার নবীর নাম নিতে আল্লাহর মন চায়, আল্লাহ বলেন তাহা। যখন আমার নবীকে আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন অনুভব করেন, আমার আল্লাহ ডাক দেন ইয়াসিন। যখন আমার আল্লাহ আমার নবীকে ডাক দেওয়ার অনুভব করেন, তখন আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমার আল্লাহ নবীকে ডাক দিতে চায়, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদাসসির। ইয়া আমার রাসূলুল্লাহকে হে আল্লাহ এত ইজ্জত কেন করেন, এত ইজ্জত কেন করেন? আমার আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি জিকির ব্যবহার করেছি, শুধু সম্মান বাড়াইয়া শেষ না। জিকির বলতে তোমরা কি বুঝো? আজানে, ইকামতে, নামাজে, তাসবিহ তাহলিল সব জায়গায় আমি আল্লাহ যেখানে আমার রাসূল সেখানে। আমরা মৌলুদ শরীফ পড়ি, দুনিয়ার কারো সাথে আমাদের কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা, তারা বলে মিলাদ মানা জায়েজ নাই, কিন্তু কাউমে অনেক আলেম, অন্য ফেরকার আলেমদের সাথে আমার কথা হলো মাউলুদ। হোয়াট ইজ মাউলুদ? মাউলুদ কাকে বলে বলেন, ডেফিনেশন বলেন। আল্লাহ আপনি বলতেছেন মৌলুদ তো মানে জন্ম আগমন করা। আমরা তো দেখতেছি আপনারা বিভ্রান্ত করতেছেন। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর শান। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীতে একটা মাধ্যমে পাঠিয়েছেন। এই মাধ্যমটা যারা অস্বীকার করে তারা মনে করি আমরা হয়তো নির্বোধ। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছিলাম রাসূল বললেন এই মৌলুদের কথা। এবার রাসূল বললেন আমি জীবদশায় আমার মিলাদ শরীফ পালন করেছি, আমি দুনিয়াতে এসেছি, আমি ওই দিনগুলাকে এইভাবে পালন করেছি। আমি আসার দিনগুলাতে আমি প্রত্যেক সোমবারে মিলাদকে অনুসরণ করে সিয়াম সাধনা করতাম।